হাই এভরিওয়ান, আমরা এখন জেনারেল নলেজ থেকে কিছু এমসি কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, নামদাফা জাতীয় অরণ্য উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি অসম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি হিমাচল প্রদেশ। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি অরুণাচল প্রদেশ। অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটা জেলা হচ্ছে, এই জেলাটার নাম হচ্ছে, অরুণাচল প্রদেশের একটা জেলার নাম হচ্ছে চ্যাংলাং ডিস্ট্রিক্ট। এই চ্যাংলাং ডিস্ট্রিক্টে এই নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত। এটা হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ স্থল। এটা হচ্ছে ব্যাঘ্র অথবা বাঘ সংরক্ষণ স্থল। নেক্সট প্রশ্ন আমরা আসি, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদদের চলনকে কি বলা হয়? এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি। অপশন সি ট্রপিক চলন। ট্রপিক চলন। অক্সিন হরমোন উদ্ভিদের চলন। অক্সিন হরমোন উদ্ভিদদের ট্রপিক চলনকে বিশেষত ফটোট্রপিক চলন এবং গ্র্যাভিট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন আসি আমরা, নিম্নের কোনটি মানবদেহের একটি বংশগত রোগ? এটা হচ্ছে মানবদেহের বংশগত যেটা রোগ সেটা হচ্ছে হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন আসি, ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা, কর্বেট, গির, বন্দিপুর। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন বি। অপশন বি কর্বেট। 1936 খ্রিস্টাব্দে প্রথম এটা ছিল হেইরি জাতীয় উদ্যান। কে ছিল? এটা ছিল হেইলি। 1936 সালে এটা ছিল হেইলি জাতীয় উদ্যান। পরবর্তীতে 1956 খ্রিস্টাব্দে এটা হয়ে গেল জিম কর্বেট জাতীয় উদ্যান, যেটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো, কোন ঘটনাটি মরীচিকার জন্য দায়ী? প্রতিসরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, কোন রোগ প্রতিরোধ করার জন্য আয়োডাইজড লবণ ব্যবহার করা হয়? এটা বেরি কোন রোগের ক্ষেত্রে বেরি প্রতিরোধ করার জন্য, রিকেট প্রতিরোধ করার জন্য, গয়টার, স্কারভি। এখানে কারেক্ট অপশন হবে অপশন সি, গয়টার প্রতিরোধ করার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন যেটা আছে, 7 নম্বর প্রশ্ন আছে, লেন্সের ক্ষমতার একক কোনটি? ডায়োপ্টার, ওয়াট, অশ্ব ক্ষমতা, কিলোওয়াট ঘন্টা। 7 নম্বর যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, ডায়োট অফ ক্ষমতা। অপশন এ ডায়োপ্টর। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টর। 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে বায়ুমণ্ডলের স্তরগুলি ক্রমানুসারে সাজাও। দেখো আমি এখানে যেটা আমি সাজাবো, সেটা প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে 1 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ। প্রথমেই থাকবে ভূপৃষ্ঠ। তারপরে থাকবে টপো। তারপরে থাকবে স্ট্র্যাটো। তারপরে থাকবে মেসো।
তার উপরে থাকবে থার্মো, তারপরে থাকবে এক্সো। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ, তারপরে থাকবে ট্রপো, তাহলে দ্বিতীয় নম্বরে হচ্ছে ট্রপো, তাহলে ক্রমানুসারে উপরিস্তর পর্যন্ত। তারপরে থাকবে কি স্ট্র্যাটো, তারপরে হচ্ছে মেসো, তারপরে হচ্ছে থার্মো, তারপরে এক্সপো। তারপরে থার্মো এক্সপো, দেখো স্ট্র্যাটোর পরে আছে মেসো, প্রথমে ভূপৃষ্ঠ নাই, ট্রপো নাই, ভূপৃষ্ঠ নাই, ট্রপো নাই, ট্রপো নাই, স্ট্র্যাটোর পরে আছে না ট্রপো আছে, দেখো ট্রপো আছে, ট্রপোর পরে স্ট্র্যাটো আছে, স্ট্র্যাটোর পরে মেসো আছে, মেসোর পরে থার্মো আছে, মানে চারটে আছে, প্রথমটা আর শেষটা নাই। তাহলে কারেক্ট অপশন বি। রক্তনালীর ব্লক শনাক্ত করতে কোন পরীক্ষা করা হয়? অ্যাঞ্জিওগ্রাফি, এমআরআই, ইটিটি, ইউএসজি। দেখো অ্যাঞ্জিওগ্রাফি রক্ত পরীক্ষার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। রক্তনালীর ব্লক শনাক্ত করতে কোন পরীক্ষা করা হয়? সেটা অ্যাঞ্জিওগ্রাফি। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, এনজিওগ্রাফি। নেক্সট প্রশ্ন দেখো, র্যাফাইট বলতে নিচের কোন ধরনের যৌগকে বোঝায়? এখানে 10 নম্বরে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি, ক্যালসিয়াম অক্সালেট কেলাস। ক্যালসিয়াম অক্সালেট কেলাস। কিছু উদ্ভিদের গায়ে ক্যালসিয়াম অক্সালেট হাইড্রেটের সূচকের মতো কেলাস তৈরি হয় যাকে র্যাফাইট বলে। যেমন কচু গাছে র্যাফাইট দেখা যায়। কোন গাছে? কচু গাছে র্যাফাইট দেখা যায় কচু গাছে। এগারো নম্বর প্রশ্ন যেটা আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে দেখো নিউ দিল্লি, পুনে, কলকাতা, দেরাদুন। কারেক্ট যেটা অপশন হবে অপশন সি, কলকাতা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কলকাতা নিউ আলিপুরের প্রাণীবিজ্ঞান ভবনে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? দেখো টিটিকাকা, বৈকাল, লেক ভোল্টা, কাস্পিয়ান সাগর। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন হচ্ছে এ, টিটিকাকা। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা, কারেক্ট অপশন হচ্ছে টিটিকাকা। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু পশ্চিমে এবং বলিভিয়ার পূর্বে মাঝে অবস্থিত টিটিকাকা হলো পৃথিবীর উচ্চতম হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর যে প্রশ্নটা আছে যে নিম্নের ভারতীয় রেলের কোন শাখাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর স্বীকৃতি পেয়েছে? 13 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপশন বি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে দার্জিলিং। অপশন বি 1999 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। 14 নম্বর যে প্রশ্নটা আছে, ফল পাকাতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? 14 নম্বর যে কারেক্ট অপশন আছে অপশন এ, ইথিলিন। নেক্সট প্রশ্ন, থিংকপ্যাড নামক ল্যাপটপ ব্র্যান্ড কোন কোম্পানির সঙ্গে জড়িত?
15 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন ডি। IBM 1992 খ্রিস্টাব্দে IBM প্রথম থিংকপ্যাড তৈরি করেন, যদিও বর্তমানে লেনোভা ব্র্যান্ড এটি তৈরি করে। আগে থিংকপ্যাড নামক ল্যাপটপ ব্র্যান্ডটা তৈরি করছিলেন IBM, আর প্রথমে 1992 খ্রিস্টাব্দে বর্তমানে লেনোভা ব্র্যান্ড এটি তৈরি করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, কপিল দেব। দেখো, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট হলো 2004 সালে কপিল দেব রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, যার মাধ্যমে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনাকে তুলে ধরেছেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে পড়েছিল? কারেক্ট অপশন হচ্ছে অপশন ভি, 1978 সালের 44তম সংবিধান সংশোধনীয় দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে সাধারণ আইন অধিকারে পরিণত করা হয় এবং এর নতুন স্থান হয় 300A। তাহলে 1978 খ্রিস্টাব্দে এই 44তম অধিবেশনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং সাধারণ আইনে স্বীকৃতি করা হয়, আর এর নতুন নাম দেওয়া হয়েছে 33300A ধারায়। নেক্সট প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ডুরান্ডো কাপ। 1988 সালে হিমাচল প্রদেশের সিমলাতে প্রতিষ্ঠিত হয়েছে টুর্নামেন্ট ডুরান্ডো কাপ। এটা হলো এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 1888 খ্রিস্টাব্দে এটা ছিল হিমাচল প্রদেশের সিমলাতে, হিমাচলের হিমাচল প্রদেশের সিমলাতে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ডো নামে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছিল। তৎকালীন যে ভারতের পররাষ্ট্র সচিব ছিল হেনরি মর্টিমার ডুরান্ডো, তার নামে এটা তার নামে নামাঙ্কিত হয়ে এটি চালু হয়েছিল। কোনটি মিশ্র চাষের প্রধান বৈশিষ্ট্য? 19 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, পশুপালন ও ফসলের চাষ। 20 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে প্রথম ভারতীয় হিসাবে কে 1958 সালে ইংলিশ চ্যানেল জয় করেন এবং 1966 সালে এক বছরে 5টি মহাদেশের সমুদ্রে সাঁতার কাটার রেকর্ড করেন? এটা যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, মিহির সেন। 1958 সালে মিহির সেন, যিনি ভারতীয় সাঁতারু, যিনি 1958 সালে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন এবং 1966 সালে 5টি মহাদেশের
সমুদ্রের সাঁতার কেটে অতিক্রম করেছিলেন? তিনি 1959 সালে এবং 1967 সালে যথাক্রমে 1959 সালে এবং 1967 সালে তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান পান। এ হচ্ছে মিহির সেন। এখানে 21 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কোন সালে পরিচালিত হয়েছিল? কারেক্ট যেটা অপশন হবে, সম্পূর্ণভাবে আদমশুমারি পরিচালিত হয়েছিল সেটা হচ্ছে প্রথম, কারেক্ট অপশন ডি। অপশন ডি 1881 খ্রিস্টাব্দে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল, যেটা লর্ড রিপনের আমলে। নেক্সট প্রশ্ন দেখো, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? 22 নম্বর যে প্রশ্নটা আছে, অপশন বি 20 থেকে 21 নম্বর ধারা। কারেক্ট অপশন বি। নেক্সট প্রশ্ন, সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো কোনটি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন বি। 2011 সালের গণনা অনুযায়ী বিহার হচ্ছে সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য। কারেক্ট অপশন বি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয় কে? এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, কে.আর.ডি. যাদব। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রসারিত হয় কার নেতৃত্বে? দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রসারিত হয় কারেক্ট অপশন বি, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রসারিত হয়। কারেক্ট অপশন বি। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা 25 হলো অপশন বি। 26 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো, উগাদি উৎসব পালিত হয় কোন রাজ্যে? 26 নম্বর হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। কারেক্ট অপশন বি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে উগাদি উৎসব পালিত হয়। 27 নম্বর প্রশ্ন, যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত তা হলো কোন বেদ? কারেক্ট যেটা অপশন হবে অপশন বি, যজুর্বেদ। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, যজুর্বেদ। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, আত্মীয় সভা এর প্রতিষ্ঠাতা কে? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, রাজা রামমোহন রয়। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, যে মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? মেধা পাটেকর, এটা হচ্ছে 29 নম্বর বি। কারেক্ট অপশন হচ্ছে বি, নর্মদা বাঁচাও আন্দোলন। বিশ্বের বৃহত্তম তথ্য কেন্দ্রটি নিম্নের কোন রাজ্যে নির্মিত হয়েছে? 30 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন এ, গুজরাট। থ্যাংক ইউ।